মুহররম মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে? এই মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। হিজরি নববর্ষ উদযাপনের শরীয়ত সম্মত পদ্ধতি কি? মুহররম মাসটি বছরের হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত 4 মাসের একটি এবং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস। বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো এই মাসটি সম্মানিত মাস, যে মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। যদিও সব মাসই আল্লাহর, কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দ্বিতীয়ত হলো এই মাসের করণীয়। এই মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মাসে আশুরার দিন রয়েছে, অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে 2 দিন ব্যাপী রোজা রাখা, 9 এবং 10ই মুহররম অথবা 10 বা 11ই মুহররম, এই দিন 2টা দিন রোজা রাখা হলো সুন্নাহ। এবং সেই সাথে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, অনেককে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, যেমন নাকি মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে, সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ। এই দিনটি রোজা রাখা আর মুহররমকে কেন্দ্র করে নানা রকমের বিদআত এবং অপসংস্কৃতি চলমান আছে, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা। এই দিনে অর্থাৎ আশুরার দিনে কালবারাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র, তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায়, কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা শরিয়া সিদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না। সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কারভাবে বলেছেন যে 3 দিন পর আর কোনো শোক পালন করা যাবে না, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করা চলবে। একজন নারী যিনি স্বামী হারিয়েছেন, স্বামী মারা গেছেন, তার তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই। সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা, মাতম করা, নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরো নানাবিধ বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো মুহররমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে, কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে 2-1টি জায়গায় আনন্দ মিছিল হয়েছে, এ ব্যাপারে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না, এটা পাশ্চাত্য কালচার, যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ অনুকরণ করছে, যেটি দুর্ভাগ্যজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিজরাইন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে, তারা 1 গজ হাঁটলে তোমরা সেই 1 গজ হাঁটবে, তারা 1 বিগত পরে পা রাখলে তোমরা 1 বিগত পরে পা রাখবে, অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ। তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন হে আল্লাহর রাসূল তারা কি ইহুদিরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ তারা ছাড়া। তো যে ইহুদি নাসারারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজরি নববর্ষকে উদযাপন করছি। হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম তাবেঈন সোনার যুগের কোন স্বর্ণ মানব কেউ এই জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি। মুসলমান জীবনে জাতীয় জীবনে 2টি ঈদকে উদযাপন করবে, এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষ কেন্দ্রিক বর্ষের নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপূজক এবং পেগানদের থেকে প্রকৃতি পূজায় এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে, তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন। এজন্য এটা বর্জন করা উচিত, এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক।